নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। নতুন ঠিক নয়, এটা আগেও আপনি দেখেছেন। এটা ঋষিকেশ অ্যাপার্টমেন্ট, দেখতেই পাচ্ছেন সামনে বিল্ডিং। এই ঋষিকেশ অ্যাপার্টমেন্ট এটা কোথায়? এটা দমদম নাগেবাজার, দমদম রোডের উপরে। আপনারা নাগেবাজার মতিঝিল বাস স্টপেজ নিশ্চয়ই জানেন। মতিঝিল বাস স্টপেজের ঠিক পাশেই এই রোডের উপরে এই বিল্ডিংটা আছে। তো এই বিল্ডিংয়েরই একটা 3 BHK ফ্ল্যাট দেখবো আমরা চলে যাবো ভিতরে এবং দেখে নেবো পুরো ডিটেলসে এই ফ্ল্যাটের ভিডিওটি। চলুন উপরে। এখন আমি এসেছি ঋষিকেশ অ্যাপার্টমেন্টে। যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানবেন আমি এই ঋষিকেশ অ্যাপার্টমেন্টেই এর আগেও একটি ভিডিও করেছিলাম। আজকে আমি পুনরায় এই ভিডিওটি করছি। আগের ভিডিওতে আপনারা খুব ডিটেলসে দেখেনি এবং তাড়াহুড়ো হয়েছিল এবং বুঝতে পারিনি বলে আমি আবার ভিডিওটা করছি। যাই হোক, এটা ঋষিকেশ অ্যাপার্টমেন্টের সেই 3 BHK ফ্ল্যাট। এই হচ্ছে আমার লিভিং ডাইনিং। আমি আপনাদেরকে ডাইনিংয়ে এসেছি, তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো কম্পাসটা ওপেন করে যে এর এন্ট্রেন্স কীরকম আছে। তো এই দিকে দেখা যাচ্ছে ইস্ট, এবং আমি যদি এই দরজার দিকে তাকাই, এটা কিন্তু আমাদের নর্থের দিকে দরজা রয়েছে, দরজার নর্থের দিকে, এবং আমি ঢুকছি মুখ সাউথের দিকে আমার মুখ রয়েছে। এদিকে কিচেন টয়লেট যেটা আছে ওয়েস্টে আছে কিচেন টয়লেটগুলো। দুটো বেডরুম আমার সাউথ দেখাচ্ছে, এই একটা বেডরুম সাউথে, এই বেডরুমটা সাউথে, দুটো বেডরুম সাউথ পাচ্ছে এবং 3 নম্বর বেডরুম এটা নর্থ পাচ্ছে। তো চলুন, আমি তো দিক নির্দেশটা দেখিয়ে দিয়েছি, এবার আমি আপনাদেরকে ভিডিওটা পুরো কমপ্লিট করি। এই হচ্ছে আপনার প্রথম বেডরুম। ফ্লোরিং হচ্ছে মোজাইক। আগের রুমটা রেন্টে ছিল, তখন জায়গা আপনারা বুঝতে পারেননি, তার জন্য আমি ভালো করে আবার করবার চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাথে আছে অ্যাটাচ ব্যালকানি। এই হচ্ছে আপনার ব্যালকানি, এবং এই যে ব্যালকানিটা যেটা আছে এটা সাউথের দিকে আছে, এবং এই ব্যালকানিটা রোড ফেসিং হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন একদম দমদম রোডের উপরে রয়েছি, বিল্ডিং দমদম রোডের উপরে, এবং আমি 5 তলায় আছি। এই হচ্ছে আপনার ব্যালকানি, যেখান থেকে আমার আওয়াজটা হয়তো একটু জোরে বলতে হচ্ছে, কারণ একদম রাস্তার উপরে দেখতেই পাচ্ছেন। যারা রাস্তার উপরে ফ্ল্যাট চান, মেন রোডের উপর ফ্ল্যাট চান, তাদের জন্য এই ভিডিওটা। তো এইটা হলো এটা হচ্ছে আপনার একটা রুম। নেক্সট আমি চলে যাব হচ্ছে দ্বিতীয় বেডরুমে। এই বেডরুমটা অনেকটাই বড়, ওইটা একটু ছোট ছিল, এটা অনেকটাই বড়, একদম স্কোয়ার আছে। এটা প্রায় 10-11 মতো আছে। রুমের কন্ডিশন, বিল্ডিংয়ের বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু রুমের কন্ডিশন কিন্তু নো ডাউট যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে। অল পেপারস ওকে আছে, মিউটেশন কমপ্লিট করা আছে, ট্যাক্স একদম আপডেট করা রয়েছে। এখানে যেই জানলাটা, এটা সাউথের দিকে জানলা, এখান থেকে আমি দমদম রোডটাকে ভিউ করতে পারছি। এছাড়া ব্যালকনির দিকে একটা জানলা রাখা আছে, এখান দিয়ে আমি জানলাটা খুলে দিলে ব্যালকনির দিক দিয়ে, মানে ইস্টের দিক দিয়েও যদি হাওয়া কখনো চায়, এরকমভাবে আপনি পাবেন। এখানে একটা ছোট্ট জানলা দেওয়া হচ্ছে, আর এদিকে একটা বক্স জানলা রয়েছে যেটা ওয়েস্টের দিকে আছে। এখান থেকেও আপনি রাস্তার ভিউটা পাচ্ছেন, প্লাস আলোটা আসছে। এটা বক্স জানলা, নিচে বক্স করা রয়েছে। আর ওই উপরে দরজার ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা একটা লফট করা আছে। এই দরজা থেকে বেরিয়েই আমি মাস্টার টয়লেট, মানে মেন টয়লেট যেটা আছে সেই টয়লেটে এসেছি। এই হচ্ছে মেন টয়লেটটা, আপনি দেখতেই পাচ্ছেন। এখানে গিজার পয়েন্ট আছে, শাওয়ার পয়েন্ট আছে, এবং কোমোড সিস্টেম আছে। ফ্লোরিংটা টাইলস করা আছে, এবং আপনার টাইলসের হাইটটা মোটামুটি 8 ফুটের টাইলসের হাইট রয়েছে। তো এই হচ্ছে আমাদের টয়লেট থেকে বেরিয়ে আমি কিচেনে আসছি। টয়লেট ওয়েস্টে ছিল, কিচেনটা ওয়েস্টে আছে। কিচেনটা কভার্ড কিচেন আছে। আগেকার দিনে কভার্ড কিচেনই থাকতো। দরজা সিস্টেম দেখতে পাচ্ছেন, দরজা। এখানে একটা সিঙ্ক আছে, পাথরের সিঙ্ক আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, বা আপনারা কিচেনটাকে মডিফিকেশন করতে চান করতে পারেন। এটা আপনার ঢালাই করা রয়েছে, তার উপরে ব্ল্যাক স্টোন দিয়ে করা রয়েছে। এখানে একটা কাপবোর্ড করা রয়েছে পুরনো, সেটা দেখেন আপনারা আপনাদের মতোভাবে ইউজ করবেন। এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে আমাদের কিচেন। আমি এই হচ্ছে ডাইনিংয়ে রয়েছি। ডাইনিংটা আরেকবার ভালো করে দেখে নিন। এখানটা পুরো ডাইনিংটা রয়েছে, এবং ঠিক মেন ডোর দিয়ে আমি যদি ঢুকি, ওর উপরে আমি লফটটা দেখতে পাচ্ছি। এখানে 3 নম্বর বেডরুমে আসছিলাম, এটা 3 নম্বর বেডরুম। এই হচ্ছে 3 নম্বর বেডরুম। এখানে আমাদের একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, এটা ওয়ার্ড্রপ করা রয়েছে, এটা পুরোটা ওয়ার্ড্রপ করা রয়েছে ওনারা।
ঠিক আছে। আর এইদিকে আমাদের একটা সার্ভিস ব্যালকনি আছে, যেই সার্ভিস ব্যালকনিতে আপনার স্লাইডিং দেওয়া রয়েছে। এই দিকটা খুব একটা ইউজ করেন না ওনারা, ঠিক আছে। এখন যদিও এই ফ্ল্যাটে এমনি কেউ থাকেন না, এখানে লফট আছে, এখানে কিছু বক্সেস করেছে। আচ্ছা, এই যে হচ্ছে আর একটা টয়লেট, এই হচ্ছে আপনার আর একটা টয়লেট। তাহলে দুটো টয়লেট দেখলাম, দুটো ব্যালকনি, একটা সার্ভিস ব্যালকনি, একটা মেন ব্যালকনি, আর এই হচ্ছে আর একটা বেডরুম। তো সাউথ ফেসিং 3 BHK এইটা। তো এখন আমি ফ্ল্যাটটা দেখে নিয়েছি, তো এখন চলুন আমরা দেখে নিই একটু ছাদটা। প্রত্যেকবার মতো আমি ছাদের ভিডিওটা, টপ ফ্লোরের ফ্ল্যাট হলে আমি ছাদের ভিডিওটা তো করি। তো এই হচ্ছে আমাদের ছাদ। এই বিল্ডিংয়ে দুখানা সিঁড়ি আছে, এইটা একটা সিঁড়ি, যেই সিঁড়ি থেকে আমি উঠলাম। এদিকে 3টে ফ্ল্যাট পাচ্ছে, এবং এখানেও একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি থেকে, এখান থেকেও একটা সিঁড়ি রয়েছে যেটা অ্যাক্সেস করে। এদিকেও আরও 3টে ফ্ল্যাট রয়েছে, তাছাড়া একটা টয়লেট, এবং এখানে একটা ওয়াশ বেসিন আছে। এছাড়া এখানে একটা ছোট্ট হল আছে বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানের জন্য, এটা করা রয়েছে। আমি তালা খুলছি না, এখান থেকে আমি দেখাচ্ছি। এখান থেকে এই হলটা রয়েছে, আর এই হচ্ছে আমাদের ছাদ। আমি এখন ঠিক সেই জায়গাটা আছি যে জায়গাটা হচ্ছে আমার ছাদটা, মানে আমার ফ্ল্যাটটা রয়েছে। এই হচ্ছে আমার ফ্ল্যাটটা রয়েছে, এবং এর উপরের থেকে এই জল ছাদ দেখতেই পাচ্ছেন, মোজাইক করা জল ছাদ রয়েছে এদিকটা। এটা পুরো মোজাইক করা জল ছাদ রয়েছে। আর এখান থেকে ঠিক আমি যদি নিচের দিকে তাকাই, এই হচ্ছে আমাদের নাগেবাজার দমদম রোড। ওই দেখতেই পাচ্ছেন আনলাইন প্রজেক্ট দেখা যাচ্ছে। এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের দমদম স্টেশনের দিকে, আর এদিকে নাগেবাজার। আর এখানে আপনার মাছ টাছ বাজার টাজার তো সবই বসে। সামনেই প্রাইভেট রোডের বাস স্টপ, এটা মতিঝিল বাস স্টপ বলে এই জায়গাটা। তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম এই প্রজেক্টটার, যে প্রজেক্টটার আগে একটা ছোট্ট ভিডিও করেছিলাম আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা করার পেছনে আরেকটাও কারণ আছে। তখন এই প্রজেক্টের এবং এখন এই প্রজেক্টের মধ্যে চেঞ্জেস হয়েছে, টাইম চেঞ্জ হয়েছে, পেপারসপত্র সব আপডেট হয়েছে আরও, ঠিক আছে। প্রাইসিং যেটা নিয়ে আপনারা এটা রয়েছে, এটা এই 3 BHKটা 804 স্কোয়ার ফিট, আগেকার ফ্ল্যাট 804 স্কোয়ার ফিট, এটা কভার এরিয়ার মধ্যে আছে 804, এবং এর ফ্ল্যাটের বর্তমান প্রাইস 27 লাখ টাকা। হ্যাঁ, 27 লাখ টাকা। আপনারা ভাববেন যে 27 কেন, ওটা আগে ছিল 26, এটা এখন কিন্তু 27 লাখ টাকা দাম হয়েছে। তো প্রাইস আপডেটটা অবশ্যই জেনে নেবেন। এখন কিন্তু আর 26 লাখ টাকা দাম নেই, এটা 27 লাখ টাকা দাম হয়েছে। ইমিডিয়েট পজিশনের মতো পজিশনে আছে। তো যারা আপনারা ইন্টারেস্টেড থাকবেন আমার সাথে যোগাযোগ করবেন। তবে এইটুকুনি বলতে পারি, এরকম দমদম রোডের ওপর 3 BHK এরকম বাজেটের মধ্যে আপনারা খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট এই রাস্তার উপরে আপনারা কোনো 2 BHK পাবেন না। এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, পরিষ্কার কথা, আপনার লিফটটা নেই। তবে পরিকল্পনা চলছে, যদি এইখানে কোনোরকমভাবে একটা লিফটের ব্যবস্থা করা যায়, তবে সেটা পরের ব্যাপার। বাট লিফটটা নেই বলেই এই দামে পাচ্ছেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। জানি অনেক বাইরে নয়েজ রয়েছে, আপনারা একটু কষ্ট হতে পারে বুঝবার জন্য আমার কথাগুলো। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। চলুন নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।